বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সহধর্মিণী এবং রাজনীতির এক আপসীন মুখ খালেদা জিয়া আজ ৮০ বছর বয়সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি গুরুত্বপূর্ণ নাম, যার নেতৃত্বে বিএনপি একাধিকবার ক্ষমতায় এসেছে। খালেদা জিয়া, যার পথ চলা শুরু হয়েছিল একজন সাধারণ গৃহবধূ হিসেবে, আর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ১৯৮১ সালে তার স্বামী জিয়াউর রহমানের হত্যার পর। স্বামীকে হারানোর পর বিএনপির বিপর্যস্ত অবস্থায় দলের হাল ধরেছিলেন তিনি। খালেদা জিয়ার জীবন ছিল একটি সংগ্রামের গল্প। ৩৬ বছর বয়সে বিধবা হওয়ার সময় তিনি দুটি সন্তান নিয়ে গৃহস্থালী জীবনযাপন করছিলেন। তার রাজনৈতিক জীবন ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত। ভাগ্য তাকে রাজনীতিতে ঠেলে দেয়। ১৯৮২ সালে বিএনপিতে যোগ দিয়ে তিনি দলকে পুনর্গঠন করেছিলেন। এরপর ১৯৮৪ সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর ১৯৮৬ সালে আওয়ামী লীগের জোট এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ নিলেও বিএনপির জোট নির্বাচনে অংশ না নিয়ে ৯ বছর রাজপথে আন্দোলনে থাকায় খালেদা জিয়া আপসীন নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। পরবর্তীতে ১৯৯১ সালে তার নেতৃত্বে বিএনপি প্রথমবারের মতো ক্ষমতায় আসে। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে বিএনপি সংসদীয় ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠিত করে এবং সংসদীয় সরকার চালু করে। খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা ছিলেন না, বরং তিনি ছিলেন আন্দোলনের প্রতীক। ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি আন্দোলনে সক্রিয় ছিলেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন এবং ২০০১ সালে তৃতীয়বার প্রধানমন্ত্রী হন। তবে তার রাজনীতির পথ সহজ ছিল না। ২০০৭ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকার দ্বারা গ্রেপ্তার হন এবং ২০১৮ সালে আবারও দুর্নীতির অভিযোগে কারাবন্দী হন। দীর্ঘ সময় তিনি জেলে থাকার পর ২০২১ সালে অসুস্থ হয়ে পড়লে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এরপর আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি শারীরিকভাবে অসুস্থ থাকা অবস্থায় ২০২৪ সালের জুন মাসে লন্ডনে চিকিৎসা নিতে যান এবং এরপর দেশে ফিরে আসেন। তার রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে তাকে আবারও দলের অভিভাবক হিসেবে দেখা যায়। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ আন্দোলনের পর তাকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় এবং সে সময় থেকে তিনি সশস্ত্র বাহিনীর দিবস সহ বেশ কিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। বিশ্লেষকরা বলছেন, ১৯৯০-এর দশক থেকে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট খালেদা জিয়া ও শেখ হাসিনার নেতৃত্বের মধ্যে আবর্তিত হয়েছে, আর খালেদা জিয়ার রাজনৈতিক অবদানকে সবসময় সম্মানের চোখে দেখা হয়েছে। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক অপ্রতিরোধ্য ব্যক্তিত্ব। তার রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে তিনি ইতিহাসে এক চিরস্থায়ী স্থান অর্জন করেছেন। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক শূন্য স্থান সৃষ্টি করেছে, যা সহজে পূর্ণ হবে না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।